নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। শুভ অষ্টমী, শারদীয়ার শুভেচ্ছা। আজ আমি আপনাদের তো অনেক ঠাকুর দেখিয়েছি কলকাতার বুকে, থিমের পুজো, সাবেকি পুজো, সমস্ত কিছু। কিন্তু আজকে নিয়ে এসেছে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে হলো একটা অন্যরকম একটা সাবেকি আনার ভেতরেও কিন্তু রয়েছে ঐতিহ্যপূর্ণ পুরো মানে 400 বছরের পুরনো এক পুজো। যে পুজো মানে আর কোথাও আপনারা দেখেননি, সেটাই কিন্তু একমাত্রই কিন্তু আছে এইখানে। তো সেটা কোথায়, সেটা কি ঠাকুর, সেটি হচ্ছে কিন্তু অর্ধকালী দুর্গা। আর এই অর্ধকালী দুর্গা দেখতে গেলে কিন্তু আসতে হবে গড়িয়া সুভাষ গ্রামে। আর এটা কিন্তু হয় পুজোর সময়, একমাত্র দুর্গা পুজোর সময় দেখতে হয়। অর্ধেক কালী আর অর্ধেক দুর্গা। আর এটা কেন হয়েছে, কিসের জন্য, কিভাবে হচ্ছে, কত বছর ধরে পুজো হচ্ছে, সম্পূর্ণটা ভিডিওর মধ্যে থাকুন আর দেখতে থাকুন। তো আশা করি ভালো লাগবে, চলুন দেখতে থাকুন। অর্ধকালী অর্ধ দুর্গা। দেখুন, মা কালীর হাতের থেকে কিন্তু যে ত্রিশূলটা অসুরের গায়ে পড়েছে, সেটি কিন্তু মা কালীর হাত থেকে পড়েছে। আর দেখুন, একটি পা রয়েছে মা দুর্গার সিংহের উপরে, আরেকটি পা রয়েছে কিন্তু অসুরের উপরে। দুর্গার পা রয়েছে অসুরের উপরে, কালীর পা রয়েছে কিন্তু শিবের সিংহের উপরে। আর কার্তিক, লক্ষ্মী, গণেশ সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। সরস্বতী সম্পূর্ণ ঠাকুর রয়েছে। আর এটি রয়েছে কিন্তু কি বলে, অর্ধকালী অর্ধ দুর্গা। আপনারা তো অনেক দুর্গা দেখেছেন, থিমের পুজো দেখেছেন, কিন্তু এটা কি জানেন? আর এটাকে এক ঐতিহাসিক ঠাকুর, তো সেই সম্বন্ধেও কিছু জানবো। তো পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই গোছাচ্ছে, পুজো চলছে, আবার পুজো শুরু হবে। অষ্টমী পুজোটা শেষ হয়েছে, এবার সন্ধি পুজোর গোছগাছ শুরু হচ্ছে, তাই তো? সন্ধি পুজো, সন্ধি লগ্নে আমি এসে উপস্থিত হয়েছি। অর্ধকালী অর্ধ দুর্গা পুজোর কিন্তু সমস্ত কিছু এখানে হচ্ছে। আর এখানে বোধহয় সম্ভবত বলি হবে। এখানে কি বলি দেওয়া হবে? চাল কুমড়ো বলি হবে। আচ্ছা, শত্রু বলি যেটা হয়, যে মানুষের মুন্ডু বানিয়ে শত্রু বলি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, এখানে কিন্তু মায়ের জন্যে কত কিছু দিয়ে রেখেছে। দেখুন, বালি সজ্জা সমস্ত কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু এরকমভাবে দিয়েছেন। দেখুন, এখানে এক ঠাকুরমশাই কিন্তু তার নৈবেদ্য সাজাচ্ছেন পুজোর জন্যে। ইনি কিন্তু, আপনি কত বছর ধরে পুজো করছেন এখনো পর্যন্ত? উনি পুজো করেন না, মানে পুজো সহকারী যেটা, মানে তা কত বছর ধরে আছেন? 35 বছর হয়ে গেল? ওরে বাবারে, 35 বছর ধরে কিন্তু এই মেসোমশাই এখানে কিন্তু রয়েছেন। দেখুন, কলা বউটাকেও রেখেছে কি দারুণভাবে সুন্দর করে। আর প্রত্যেকের জন্য কিন্তু বেদি করা রয়েছে, বোঝাই যাচ্ছে পুরো একটা চালচিত্রের মধ্যে। সত্যি মায়ের যে কি অপরূপ দৃশ্য, মানে আমি কি বলবো, মুখে প্রকাশ করতে পারছি না ভাষাতে, যে এরকম একজন, মানে আমরা তো অনেক ধরনের দুর্গা দেখেছি, এরকম দুর্গা যে দেখতে পাবো, সেটা ঘোষ বাড়িতে এসে। আর এত পুরনো পুজো, খুব ভালো লাগলো। আপনি কোথা দিয়ে এসছেন? আমি মহামায়তলা থেকে এই মাকে দর্শন করতে এসছেন? প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রায় প্রত্যেক বছর। আপনি কে হন এখানকার? আমার মা। ও, তোমারই মা, মানে আপনি এই বাড়ির মেয়ে? আচ্ছা। আমাদের কাছে পুজো মানেই হচ্ছে এটা। হ্যাঁ, পুজো মানেই মানে এইটাই, এই বাড়ির কোনো পুজোতেই থাকে, এই পুজোটা, সেটাই তো। এটা ছেড়ে কেউ কি আর অন্য কোথাও যেতে চায়? নিজের বাড়ির পুজোর একটা আলাদাই আনন্দ। তো বুঝতেই পাচ্ছেন, এই ঠাকুরগুলোকে এই ঠাকুরটাকে আপনাদেরকে দেখালাম। এবার এটা যাদের পুজো, সেই দিদিভাইকে এখানে পেয়ে গেছি আমি। তার সঙ্গে দুটো প্রশ্ন করে নিই, এখানে কেন এরকম ঠাকুর, কিসের জন্য হয়েছে, আর এখানে পুজোর রীতিনীতিটা কীরকম, সম্পূর্ণটা কিন্তু আমি এই দিদিভাইয়ের কাছ দিয়ে জেনে নেবো। নমস্কার দিদিভাই। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম দেবযানী বাসু। আচ্ছা। আমি এই বাড়ি আমার এই ঘোষ পরিবার, আমার মাতুলালয় মানে মামার বাড়ি। আচ্ছা, এই আমার মা এই ফ্যামিলির মেয়ে। আচ্ছা। তো আমরা সবাই এই ফ্যামিলির মতোই একভাবেই সবাই একসঙ্গে পুজোটা করি। মানে মেয়েরাও, যারা বিবাহিত মেয়েরা, তাদের ফ্যামিলিরাও। এটা কত বছরের পুরনো এই পুজোটা? এবছর এটা 161, মানে 161 বছর যাচ্ছে। 161 বছরের পুজো। আর এমনি এটা মানে আগে কোথায় হতো? এটা বাংলাদেশে ছিল তো? এই পুজোটা শুরু হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর থানার মেদিনীমণ্ডল গ্রামে।
1864 সালে এটি শুরু। ওই গ্রামে হরিকিশোর ঘোষ ওখানের একজন দারোগা ছিলেন, উনি খুব বিখ্যাত লোক ছিলেন। ঘোষ ফ্যামিলি খুব বড় ফ্যামিলি ছিল এদের। তিনি একদিন হঠাৎ স্বপ্ন দেখেছিলেন মা যেন পুজো পেতে চাইছেন তার কাছে, তার ভিটে। এবার তখন মাত্র আর 1 মাসের কিছু বেশি বাকি। তখন উনি তাড়াতাড়ি করে ওনার গুরুদেব, বাড়ির যে গুরুদেব ছিলেন তাকে জিজ্ঞেস করলেন কী করা যায়, আমি এরকম একদিন স্বপ্ন দেখলাম। তখন গুরুদেব বললেন ঠিক আছে, আমাদের যে দুর্গা সপ্তমী যেটা, ঠিক তার 1 মাস আগের যে সপ্তমীটা সেটাকে বলা হয় ললিতা সপ্তমী। আচ্ছা, এই ললিতা সপ্তমীর দিন তুমি কাঠামো পুজো করে মূর্তি করা শুরু করো, ললিতা সপ্তমীর দিনটি ভালো। তখন উনি শুরু করলেন মানে ললিতা সপ্তমীতে কাঠামো দিয়ে শুরু করলেন। তারপর যখন প্রায় মূর্তি শেষের দিকে, পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন পটুয়ারা যখন রং করছে, লাস্ট রং করছে, তখন এই মায়ের রং, হলুদ রং করার পরেও করে দিয়ে ওরা রেখে চলে যাচ্ছে। তখন তো হ্যারিকেন, কুপি, হ্যাজাকের আলোয় কাজ হতো। তখন তারা রং করে রেখে রাত্রিবেলা চলে যাচ্ছে। পরের দিন সকালে এসে দেখছে ডান দিকের রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কালো হয়ে গেছে। কালো নয়, একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তখন ওই হরিকিশোর ঘোষ খুব, মানে এটা একবার নয় 2-3 বার করার পরেও একই ঘটনা ঘটছে। তখন হরিকিশোর ঘোষ তার গুরুদেবকে জিজ্ঞেস করলেন যে এটা কী হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। মূর্তি সম্পূর্ণ না হলে তো আমরা করতে পারবো না, মানে পুজো শুরু করতেই পারবো না। তখন গুরুদেব ধ্যানে বসলেন এবং অনেক শাস্ত্র ঘেটে উনি ঠিক দেখলেন যে হ্যাঁ, এরকম অর্ধকালী রূপও হতে পারে। তখন উনি বিধান দিলেন যে তুমি অর্ধকালী, মানে ডান দিকটা কালো করো আর বাঁ দিকটা এরকম যেরকম অতসী পুষ্পবর্ণ হয় সেটা করে পুজো করো। উনি হয়তো এইভাবেই পুজো পেতে চাইছেন। আর এখানে কি বলি টলিরও ব্যাপার আছে? হ্যাঁ, বলি আগে পশু বলিও হতো, তার সঙ্গে চাল কুমড়ো, আখ, শত্রু বলি। শত্রু বলিটা হচ্ছে বাংলাদেশ, মানে পূর্ববঙ্গের লোকেদের একটু বিশেষ রীতি, সেটাও হতো। এখন বর্তমানে বেশ কিছু বছর হয়ে গেছে পশু বলিটি বন্ধ। পশু বলিটার এখন বাকি বলিগুলো হবে। হ্যাঁ, এই যে যেরকম দেখা যাচ্ছে যে এখন চাল কুমড়ো রেখে দিয়েছে, এটা বলি হবে, এটা মানে সন্ধি পুজোর আগে হবে। আখ হবে, চাল কুমড়ো হবে, আর শত্রু বলি হবে শুধু নবমীতে। আর নবমীর দিন শত্রু বলি হবে। ওই যে বলে কি মাটি কি আটার পিটুলি না কি বানিয়ে, চালের পিটুলি বানিয়ে শত্রু বানিয়ে তাকে কচু পাতায় ঢাকা দিয়ে বাড়ির পুরুষ সদস্যরা এই বলিটা দেয়। মেয়েরা তো বলি দেয় না। আচ্ছা আচ্ছা, না হ্যাঁ, সবাই মিলে বলিটা। আর এই ঠাকুরটা কি 12 মাসই পুজো হয় নাকি এটা পুজোর সময় পুজো হয়? পুজোর সময় পুজো হয়। আর যখন তৈরি করে এরকম ভাবেই তৈরি করে, তাই তো? এখানেই তৈরি হয়, বংশ পরম্পরায় কুমোর যারা আছে তারাও এখানে বসেই ইয়ে হবে, এখানেই তৈরি হবে আর এখানেই হবে। আবার এই বাড়ির পুকুরেই মধ্যে বিসর্জন দেওয়া হয়। তো আর এইখানে মানে আর এমনি সময় সারা বছর কি পুজো হয় এখানটায়? কিছু পুজো হয় না, এমনি দেবালয় পড়ে থাকে, বন্ধ থাকে আর ঘট থাকে, যেরকম পুজো হয় সেরকম। না না, সন্ধ্যা সব বিসর্জন হয়ে যায়, সারা বছর কিছু হয় না। আমাদের পারিবারিক নারায়ণশিলা আছে। এটা কি আপনাদেরই তো, মানে নাট মন্দির? তো নাট মন্দির, বাড়ি, এগুলো সবই আমার। আচ্ছা আচ্ছা, এগুলো সব আপনাদেরই সমস্ত কিছু রয়েছে। তো এখানে যদি তাহলে পুজোর সময় আসলে পরে এই অর্ধকালী মন্দিরটাকে মানে মাকে দেখতে পাওয়া যাবে। শুধু পুজোর এই মানে আমাদের এই শারদীয়ায় যে দুর্গাপুজো হয় তাতেই দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আর মায়ের এই যে গয়নাগাটি এগুলো কি সব ওই ঠাকুরেরই সব, মানে প্রত্যেক বছরেরই পরানো হয়, আবার খুলে নিয়ে তারপরে ভাসান দেয়। রূপোর জিনিস দেখতে পাচ্ছি, অনেক সোনা, সবই আছে, রূপো সোনা সমস্ত কিছু দিয়ে কিন্তু মায়ের গয়না রয়েছে। আপনারা তো অনেক ধরনের ঠাকুর দেখেছেন, কিন্তু দেখতে বুঝতে পাচ্ছেন এরকম ঠাকুর আমরা অনেক শহরের মধ্যে আমরা থিমের ঠাকুর দেখছি, ডাকের সাজের ঠাকুর দেখছি, সমস্ত কিছু দেখছি, কিন্তু এই যে এত সুন্দর, এই যে একটা ঐতিহাসিক ঠাকুর, আজ থেকে প্রায় 400 বছর পুরনো মায়ের যে এই যে রূপ, অর্ধকালী অর্ধ দুর্গা, এই জিনিসটা মানে সত্যি একটা অন্য রকম। আর এই জিনিসটা দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছি। আর এটা আপনারা কোথায় আসবেন সেটাও কিন্তু আমি একটু জেনে নেব, কোথা দিয়ে দেখতে পাবেন। তা দিদিভাই, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? এটি দক্ষিণ 24 পরগনা সুভাষগ্রাম। এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা বা বালিগঞ্জ থেকে ট্রেনে আসতে হবে। ট্রেন থেকে সুভাষগ্রাম স্টেশনে নেমে আপনি অটো করে, রিক্সা করে আসতে পারেন। এছাড়া বাই রোড যদি আসেন তাহলে হরিনাবি থেকে রিক্সা বা অটো করে আসতে, রিক্সা বা হরিনাবি থেকে আসতে পারা যাবে। আর এখানে জায়গাটার নাম কি, যেখানে মানে তোমাদের এখানে আসতে গেলে অটোতে? সুভাষগ্রাম সোনারপুর গ্রামীণ হসপিটাল,
সামনেই রয়েছে, ওই আচ্ছা মোড়ের আচ্ছা, সামনে। গ্রামীণ হসপিটালের হ্যাঁ, সামনে মোড়ে আসলে রয়েছে। পরে কিন্তু এটা কিন্তু পুজোর সময়তেই আর এখানে সবাইকে অর্ধকালী দুর্গাবাড়ি বললে সবাই বলবে। হ্যাঁ, অর্ধকালী দুর্গাবাড়ি বললে পরে কিন্তু সময় এখানে যে এখানে তো অনেকে ভোগ প্রসাদ টোসাদও সব খায় ইয়ে এখানে করে। ভোগ হয় না, রান্না করা ভোগ এখানে দেওয়া হয় না, আমাদের সব কাঁচা চালের কাঁচা জিনিস দেওয়া হয়, আচ্ছা, কাঁচা চাল, ফল, সবজি। ভোগ হয় না না, এখানে? ভোগ এখানে রান্না করা ভোগ দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, সব কাঁচা দেওয়া কাঁচা হবে। জিনিস দেওয়া মানে হয়। ঠাকুরের প্রসাদ তাহলে কি পায় মানুষ? ওই ফল, ফল মিষ্টি, প্রসাদ এসব নাড়ু, এসব। মুড়া, মুড়কি। আচ্ছা, আর মানে চাল যে দেওয়া হয়, চাল হ্যাঁ। মুগ ডাল ঝাল ভিজে সেটাকে মাখা হয়, আচ্ছা। সন্দেশ দিয়ে, বাতাসা দিয়ে, আচ্ছা কলা আচ্ছা, দিয়ে মাখা হয়। এইগুলো দিয়ে হ্যাঁ, এগুলো হয়। আমাদের কাঁচা রান্না করা কোনো জিনিস দেওয়া হয় না। তবে শীতল ভোগে বিকেল বেলা যেটা শীতল, আচ্ছা। সেক্ষেত্রে লুচি, মিষ্টি, সুজি এগুলো দেওয়া আচ্ছা যেতে আচ্ছা, পারে। মানে অন্ন ভোগটা না, দেওয়া হয় অন্য না। ভোগ জল দিয়ে কোনো অন্নভোগটা কিছু দেওয়া রান্না করা হয় না। হয় না। সত্যি একটা অন্য রকম জিনিস কিন্তু আজকের আমি দেখতে পেলাম। আর এটা কিন্তু দেখতে গেলে পুজোর সময় দেখতে হবে, এটা নয় যে কি বলে সারা বছর হয়তো মা রয়েছে আমরা যখন খুশি এসে দেখতে পারবো, তা কিন্তু নয়। এই রূপের কালী মাকে, কালী দুর্গা মাকে দেখতে গেলে কিন্তু সম্পূর্ণ পুজোর সময় আসতে হবে। আর এখানকার যে এই বাড়িরই বংশধর তারাই কিন্তু সেই উনি দিদিভাই আমাকে বললেন, সম্পূর্ণটা আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম এর ইতিহাসটা। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কারোর মনে হয় যে এই দুর্গাকে দেখতে চান, কখনো যদি মনে হয় এই মাকে দর্শন করবেন, তো হয়তো এবছরে আপনাদের সম্ভব না হলেও সামনের বছরের জন্য, আগামী বছরের জন্য কিন্তু আমি আপনাদের এই বার্তাটা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন মায়ের গায়ে কি দারুণ সুন্দর গয়নাগুলো, আমি মানে চোখ ফিরাতে পারছি না, এত ভালো লাগছে। সেই পুরনো আমলের গয়না দিয়ে কিন্তু মায়ের গলায় ভর্তি করে রেখেছে। মানে কত বছর ধরে যে পুজো না, হচ্ছে এগুলো সেই সবগুলো রয়েছে। এগুলো ভীষণ পুজো হয়ে সুন্দর গেছে না, লাগছে, হবে। বুঝতেই পাচ্ছেন এটি হচ্ছেন অর্ধকালী দুর্গা। এবার সন্ধি পুজো শুরু হবে, তার এই খাড়া যোগাযান্তি। যেটা আছে এটা হ্যাঁ, কিন্তু বাংলাদেশ থেকে আনা খাড়া। এই আমাদের যত বাসনপত্র সব ঠাকুরের বাংলাদেশ সমস্ত থেকে? সব বাংলাদেশ থেকে আনা। বাহ। নারায়ণ পারিবারিক নারায়ণ শিলা আছেন ওই যে সিংহাসনে, আচ্ছা, আচ্ছা। ওটাও বাংলাদেশ থেকে ওনাকেও নিয়ে দেখুন আসা এখানে কি হয়েছে। যজ্ঞ হয়েছিল না পুজো? হ্যাঁ, যজ্ঞ আচ্ছা, হয়েছিল। আবার তো যজ্ঞে সন্ধি আবার পুজো। হবে, হ্যাঁ, আবার ওই যে সন্ধি পুজো এটা শুরু জ্বলতেই হবে। থাকবে। এটা হ্যাঁ। আজকে থেকে শুরু হলো আপ টু নবমী পুজো শেষ হওয়া পর্যন্ত এই যজ্ঞটা, এই এই হোমটা হোম জ্বলতেই জ্বলতেই হ্যাঁ, থাকবে। ওটা কন্টিনিউ আচ্ছা। দিয়ে যেতে হবে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন এর কত একটা মাহাত্ম্য আছেন। তো অর্ধকালী অর্ধ দুর্গা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো তো সম্পূর্ণটাই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেবেন। আমার আশা করি আপনারা এরকম ঠাকুর কিন্তু আর কখনোই কোথাও দেখেননি। যদি দেখে থাকেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না দেখে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, মা দুর্গা পুজো আপনাদের ভালো কাটুক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।